সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর দেখবেন কিন্তু করোনা বিধি মেনে। আর যুক্তিতর্ক সঙ্গে অর্ক সাবস্ক্রাইব করবেন, আর লেটেস্ট আপডেটের জন্য বেল আইকন প্রেস করবেন। ধর্ম যার যার, উৎসব সবার, এটাই তো এখানকার স্লোগান। আমরাও তাই বিশ্বাস করি। ধর্ম হচ্ছে ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়, কিন্তু ধর্ম যা মানুষ ধারণ করে। কিন্তু তার মানে এই তো নয় আমার ধর্মকে আপনি আঘাত করবেন আর আমি কোনো প্রতিবাদ করব না। আমি তো অন্যের ধর্মকে আঘাত করতে যাচ্ছি না, আমি তো অন্য ধর্মকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছি না। যে যার মতো এই গণতান্ত্রিক বাংলায় নিজের ধর্ম আচরণ করবেন, এটাই ভারতবর্ষের নীতি, এটাই ভারতবর্ষের আদর্শ। এইভাবেই ভারতবর্ষ চলছে, দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু জুতো দিয়ে মাতৃমণ্ডপ তৈরি করা বা তার অঙ্কসজ্জা করা একটা বড় জনগোষ্ঠীর মনে, মানে হিন্দু জনগোষ্ঠীর মনে কিন্তু ভাবাবেগে আঘাত করেছে। শৈল্পিক কাজ আপনি করতেই পারেন, কিন্তু তা বলে জুতো? আপনি কি নিজের বাড়িতেও কখনো জুতো পরে ঢোকেন? দেবালয়ে তো আপনাকে ঢুকতে গেলে অনেক আগেই জুতো খুলে ঢুকতে হয়, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢুকতে হয়। তা আপনি কোন দুঃসাহসে দমদম পার্ক ভারতচক্র দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য মণ্ডপে জুতো ব্যবহার করলেন? দমদম পার্ক ভারতচক্র 21 বছর হয়েছে তাদের পুজোটা। ওখানে অনেকগুলো পুজো আছে, একটা দমদম পার্ক তরুণ সংঘ, একটা দমদম পার্ক তরুণ দল, একটা দমদম পার্ক 4 নম্বর ইত্যাদি। প্রতিটা পুজোর মধ্যে ভয়ঙ্কর রকম রেষারেষি হয়। ভারতচক্রের পুজো কিছুটা জিমিয়ে পড়েছিল। অনেকদিন আগে ওখানে পুজোর প্রাণ পুরুষ ছিলেন শিল্পী রূপচাঁদ কুণ্ডু, কিন্তু সেই রূপচাঁদবাবু এখন আর ওখানকার পুজোর সঙ্গে যুক্ত নন। ওখানের ক্লাবের এক কর্মকর্তা আছেন, প্রতীক তার নাম, তিনি ফোরাম ফর দুর্গোৎসবের মাতব্বর। আরও অনেক আছেন, ওদের পুজোর অনেক কর্মকর্তাকে আমি অনেক দিন ধরে চিনি। একজন সন্দীপবাবু বলে এক ভদ্রলোক আছেন, এবং প্রতীককেও আমি ব্যক্তিগতভাবে চিনি। এটা আমি প্রতীক এবং সন্দীপবাবু দুজনকেই ফোন করে জানতে চেয়েছিলাম যে আপনারা এই ধরনের উদ্যোগ নিলেন কেন। তারা বলেছেন যিনি শিল্পী তিনি এই উদ্যোগটা নিয়েছেন। আমি বললাম যে এ তো মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হলো, এটাকে আপনারা ঠিক করলেন? সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তখন কিছুটা থতমত খেয়ে এই দুই উদ্যোক্তা বললেন যে আপনারা, এটা তো শৈল্পিক ব্যাপার, একটা নান্দনিক ব্যাপার, এটার সঙ্গে পুজোকে গোলাচ্ছেন কারণ আমরা তো কুমারী পুজোও করি। আমাকে তিনি বললেন যে অর্কবাবু আপনি তো জানেন যে আমরা কত ধর্মীয় আচার রীতি মেনে দুর্গাপুজো করি। আমি বললাম সব ঠিক আছে, কিন্তু এটাতে তো মানুষের ভাবাবেগে আঘাত হয়েছে। আপনি কেন আমরা কি কখনো অন্য ধর্মকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ বা এইরকম শৈল্পিক নিদর্শন সৃষ্টি করার চেষ্টা করি? কিছুদিন আগে এটি জুতো কোম্পানি একটা তার বিজ্ঞাপন করেছিল, হোর্ডিং করেছিল, রবীন্দ্রনাথের মূর্তির উপরে সেই হোর্ডিংটা লাগিয়েছিল। তো সেখানকার মানুষরা আন্দোলন করে ওই হোর্ডিংটা নামাতে বাধ্য করেছিল। তো আপনারা কোন আক্কেলে এই ঘটনাটা ঘটালেন? আমরা আঘাত পেয়েছি, আমাদের হিন্দু মানসিকতা আঘাত পেয়েছে। আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। আমি পুজো উদ্যোক্তা এবং পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষদের কাছে বলছি, আমাদের অনেকের ভাবাবেগ আহত হয়েছে। আমরা ভাবতে পারি না যে শৈল্পিক নিদর্শন তৈরি করার নামে যা ইচ্ছে তাই করার স্বাধীনতা শিল্পীকে কেউ দিয়েছে। আমরা তো অন্য ধর্মাবলম্বী মানুষদের তাদের উৎসবে কখনো আঘাত করি না। আমরা তো সনাতন ধর্মে বিশ্বাসী। ধর্ম যার যার, উৎসব সবার। কোনো মানুষ, সুস্থ মানুষ অন্য ধর্মের মানুষের ভাবাবেগকে আঘাত করেন? যারা করেন তারা ফ্যানাটিক, তারা বিকৃত মানসিকতার পরিচয়। হিন্দু দেবদেবীকে নিয়েও অনেকে আগে নানা রকম ছবি করেছিলেন, এঁকেছিলেন, প্রতিবাদ হয়েছিল, সর্বত্র প্রতিবাদ হয়েছিল। শুধু আমাদের ধর্মীয় বিশ্বাসকে নিয়ে ছেলে খেলা কেন? আমাদের ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে নান্দনিক বোধ সৃষ্টি করার এত উদগ্র বাসনা বা তাগিদ কেন? এই প্রশ্নগুলোই করছি। বাঙালি বুদ্ধিজীবী সমাজ, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তাদেরকেও আমি বলবো এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। করুন না শৈল্পিক কাজ, অনেক রকম তো উপকরণ আছে, করুন না শৈল্পিক কাজ। তা দিয়ে কোনো বার্তা দিন না।
আপনি কৃষক আন্দোলন নিয়েও বার্তা দিতে পারেন, আপনি সিএ এনআরসির বিরুদ্ধেও বার্তা দিতে পারেন, কারুর কিছু বলার নেই। কিন্তু কিছু করবার উপকরণ, সেই বার্তা দেওয়ার উপকরণ কি আপনার পায়ের জুতো, যেখানে দুর্গাপুজো হচ্ছে, যেখানে মৃন্ময়ী মাতৃমূর্তির মধ্যে আমরা চিন্ময়ী জগৎ মাতার সন্ধান করি, সেখানে আপনারা জুতো ব্যবহার করছেন? লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। প্রকৃত হিন্দুরা তারা কি যাবেন ওই মণ্ডপ দর্শন করতে? তাদের মনে কি একবারও দাগ কাটবে না যে কার্যত এটা এক ধরনের অপমান করা হয়েছে? The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট। আমাদের সনাতন ধর্ম, আমাদের উদার মানসিকতার সুযোগ নিয়ে শিল্পের নামে অনাচার হচ্ছে। প্রতিবাদ তো করা উচিত বাংলার সৃজনশীল বুদ্ধিজীবী সমাজে। তারা যদি প্রকৃত ধর্মনিরপেক্ষ হন, তারা যদি মনে করেন যে এই ধরনের নান্দনিকতা সৃষ্টির যে সমস্ত উদ্যোগ কিছু পুজো কমিটি, কিছু শিল্পী, ভুঁইপোর শিল্পী নিচ্ছেন, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া উচিত। কোটি কোটি মানুষের ভাবাবেগকে আহত করে আপনি শারদোৎসব কিভাবে পালন করবেন? উদ্যোক্তাদের এই প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে। তারা যতই বলুন না কেন, নান্দনিকতা বোধ, শিল্পীর স্বাধীনতা, আমি 100 বার শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু সব স্বাধীনতারই একটা নির্দিষ্ট সীমারেখা আছে। আপনি শিল্পের স্বাধীনতা নামে বৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে পারেন না, এটা নিন্দনীয়। তাই সকলেরই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত বলে আমার মনে হয়।